বিশ্বজুড়ে ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল এখন পাসপোর্ট। এটি কারো জন্য স্বাধীনতা, কারো জন্য বোঝা। কিন্তু একসময় সীমান্ত পেরোনো ছিল সহজ ব্যাপার। পাসপোর্ট ছাড়া এখন তা প্রায় অসম্ভব। শতাব্দী জুড়ে নানা রূপ বদলে আজকের দিনের প্রযুক্তি নির্ভর পরিচয়পত্রে পরিণত হয়েছে পাসপোর্ট। স্বাধীনতা, বৈষম্য আর রাজনীতির গল্প জড়িয়ে আছে ছোট্ট এই দলিলটিতে। বর্তমান বিশ্বের প্রতিটি আন্তর্জাতিক যাত্রার প্রথম শর্ত হল একটি বৈধ পাসপোর্ট। কিন্তু এই ছোট্ট নীল বা সবুজ বইটির ইতিহাস মোটেও ছোট নয়। একসময় সীমান্ত পেরোনো মানে ছিল রাষ্ট্রীয় আস্থার প্রতীক। রাজা বা শাসকরা দিতেন সেফ কন্ডুইট বা নিরাপদ যাত্রার অনুমতি। এই অনুমতিপত্র শত্রুপক্ষের দূতদের প্রবেশের নিশ্চয়তা দিত। প্রথম বিশ্বযুদ্ধ বদলে দেয় সেই সরল বিশ্বাস। 1920 সালে লিগ অব নেশনস পাসপোর্টকে করে তোলে বৈশ্বিক নিরাপত্তার অংশ। এর এক বছর পর যুক্তরাষ্ট্র অভিবাসন নিয়ন্ত্রণে আনে কঠোর আইন, আর তখন থেকেই পাসপোর্ট হয়ে ওঠে এক প্রকার গেটকিপার। 20 শতকের গোড়ায় এটি ছিল একদিকে স্বাধীনতার প্রতীক, আবার অনেক নারীর কাছে হয়ে উঠেছিল বন্ধন। বিবাহিত মার্কিন নারীরা স্বামীর পাসপোর্টের ফুটনোট, একলা সীমান্ত পেরোনোর অধিকার ছিল না তাদের। তবু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে সবকিছু। আজকের পাসপোর্টে আছে মাইক্রোচিপ, হোলোগ্রাম, বায়োমেট্রিক ছবি ও বারকোড। তাই এখন পাসপোর্ট শুধু পরিচয়পত্র নয়, দামি সম্পদেও পরিণত হয়েছে। কিন্তু নতুন এই মূল্যই জন্ম দিয়েছে নতুন বৈষম্যের। মাল্টা, সাইপ্রাসের মতো দেশ চালু করেছিল গোল্ডেন পাসপোর্ট, যেখানে অর্থই নাগরিকত্বের চাবিকাঠি। অন্যদিকে রাষ্ট্রহীন মানুষের সংখ্যা বাড়ছে ক্রমেই। জাতিসংঘের হিসাবে অন্তত 44 লাখ মানুষ এখনও পাসপোর্ট বঞ্চিত শরণার্থী। আজ পাসপোর্টের শক্তি মাপা হয় সূচকে। কোন পাসপোর্ট কত দেশে ভিসামুক্ত, সেই তালিকা নিয়ে চলে বিশ্বজুড়ে তর্ক বিতর্ক। তবে শেষ পর্যন্ত একটি পাসপোর্ট শুধু ভ্রমণের অধিকার নয়, মানুষের পরিচয়, নিরাপত্তা ও বৈষম্যেরও প্রতিচ্ছবি। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।